গাড়িটা একটু থামাও না, একটু দেখি সমুদ্রটা দেখি প্লিজ প্লিজ। গৌতম বিরক্ত হয়ে গাড়ি থামিয়ে বলে থামিয়েছে। এবার খুশি। জাগি বলে দাদা একটু নেমে গিয়ে দেখি, আজ বাদে কাল তো আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিবে, প্লিজ একটু গাড়ি থেকে নেমে সমুদ্রটা দেখতে দাও প্লিজ প্লিজ। গৌতম বিরক্ত হয়ে রাজি হলে জাগি তো মহা খুশি, বাট জাগি যেন পালাতে না পারে তাই গৌতম পিছন থেকে জাগিকে ধরে রাখে। এদিকে জাগি সমুদ্রটা দেখে সমুদ্রের দিকে আঙ্গুল ধরে বলে ওপাশে ডোবার শহর, মানে ওপাশেই লন্ডন, মাত্র 1 আঙ্গুলের দূরত্ব। গৌতম তো এর পাগলামো দেখে রাগে জ্বলতেছে। জাগি বলে দাদা এটা তো খুব কাছেই মনে হচ্ছে। গৌতম রেগে মেগে বলে হ্যাঁ 20 মাইল, মাত্র 20 মাইল, এতটুকু তো আমি সাঁতরেই পার হয়ে যেতে পারি। গৌতম রেগে মেগে ধাক্কা দিয়ে বলে যা সাঁতরে চলে যা, আমারও ঝামেলা শেষ হয়ে যাবে, তোর লাশও খুঁজে পাওয়া যাবে না, তাই রিপোর্ট করারও ঝামেলা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, পানিতে সাব-জিরো টেম্পারেচার, 10 মিনিটের মধ্যে বরফ হয়ে যাবে, আর যদি কোনো কার্গো শিপের পাখার নিচে পড়ে যাস তো পুরো কাশ্মীরি কাবাব হয়ে যাবে। হ্যাঁ তোমার শুধু নেগেটিভ চিন্তা, তুমি আগে কত রোমান্টিক ছিলে। এমন সময় মারফাতিয়া কল করে বলে স্যার একটু সমস্যা হয়ে গেছে, অভিবাসী ক্যাম্প বন্ধ হয়ে গেছে আর উইকেন্ডও চলে আসছে, তাই সবাই বাসায় চলে গেছে, এখন রবিবার পর্যন্ত ওয়েট করতে হবে। গৌতম রেগে মেগে বলে এই 2 দিন একে কোথায় রাখবো? জাগিয়ে এসব শুনে বলে দাদা বুঝলে তো, কেউ যখন কোনো কিছু সিদ্ধান্তের সাথে মন থেকে চায় তখন পুরো দুনিয়া তাকে সেটা পাইয়ে দেওয়ার জন্য লেগে পড়ে। গৌতম রাগ সামনে নিয়ে বলে 2 দিন তোকে আমার সাথে রাখবো, মনে হচ্ছে হ্যান্ডকাপ লাগিয়ে রাখতে হবে। আরে দাদা না না না, এসবের কোনো দরকার নেই, তুমি যা বলবো আমি তাই করব। গৌতম তখন জাগিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। তো জাগি খাবার খাচ্ছে, এমন সময় একটা মেয়ে আসলে জাগি মেয়েটিকে দেখে মুহূর্তের মধ্যে মুগ্ধ হয়ে এভাবে এক নজরে চেয়ে থাকে। ওদিকে মেয়েটিও এটা খেয়াল করে দুষ্টু ইশারা দেয়। গৌতম বুঝে যায় মেয়েটিকে জাগির মনে ধরেছে, মানে এটাই সুযোগ জাগিকে আরো উস্কিয়ে দিয়ে মেয়েটির সাথে লাইন লাগিয়ে দেওয়া, যাতে জাগির মাথা থেকে কার্তিকার ভূতটা চলে যায়। তাই গৌতম এবার জাগিকে বোঝাতে শুরু করে যে দেখ জীবনটা হলো রেস্টুরেন্টের মেনু কার্ডের মতো, যেখানে সিরিয়ালে নানা খাবারের লিস্ট থাকে। কেউ রোজ আলাদা আলাদা খাবার খেয়ে টেস্ট করে কোনটার স্বাদ কেমন, আবার কেউ একটা খেয়ে বোকার মতো সেটাতেই পড়ে থাকে। আরে বেটা অন্য আইটেম তো একবার চেখেই দেখ, হতে পারে অন্য আইটেমগুলো আরো জোস। এসব শুনে জাগি তো পুরো থ মেরে গেছে। গৌতম বলে আমি কি বোঝাতে চাচ্ছি বুঝেছিস? গৌতম মাথা নেড়ে হ্যাঁ বলে মেয়েটির দিকে তাকালে মেয়েটি ওই হই হই পুরো গুলগুলা। গৌতম বলে যা আর মেয়েটির সাথে ভাব লাগা। জাগি বলে কিন্তু দাদা আমি তো ফ্রেঞ্চ ভাষা জানি না, পটাবো কেমনে? গৌতম টাকা বের করে দিয়ে বলে যা গিয়ে ইংলিশে ড্রিঙ্কস অফার কর, বাকি এমনি হয়ে যাবে। জাগি খুশি হয়ে মেয়েটির কাছে এসে বসে ও বলে হাই আই এম জাগি, হোয়াট ইজ ইউর নেম? এমিলি। তো জাগি মেয়েটির সাথে এইভাবে জমিয়ে কথা বলতেছে আর দূর থেকে গৌতম এটা দেখে খুশি হচ্ছে। মনে হচ্ছে তার বুক থেকে যেন একটা প্রেশার কমে গেল, সাথে একটা প্রেম পাগলকে অবশেষে ফাইনালি সঠিক রাস্তায় আনতে পারলো। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে জাগি মেয়েটির দেওয়া একটা ঠিকানা দেখে বলে দাদা এই রাস্তা দিয়ে যাবেন একটু? গৌতম বলে শালা মেয়ে তোকে ওর বাসার ঠিকানা দিয়ে গেল আর তুই চাচ্ছিস আমি তোকে সেখানে রাত কাটাতে নিয়ে যাব? আমাকে কি তোর ড্রাইভার